গোরা ওহে শ্রুতি আছে গোরা ও গোরা গোরা চাঁদ ও ও গোরা আমার এই এখনি ঘুমা রে আহামরি আরে ওমরে আয়া আহারে গোরা মারে এখনে এখনে ভমা এলো রে আহামরে হতে আছে মরিয়া আহা আহায়ারি গৌরা মারি এখনি এখনি ঘুমাইল রে আহামরি হতে আছে মরে যা আহারে এ গোবর এখনে ঘুমাইল আহামরে সত্যি মরে আহারে হে প্রভু এখনে ঘুমাইল আহামরে সত্যি মরিয়া আহারে প্রভু এখনে ঘুমাইল আহামরে মরিয়া আহারে প্রভু এখনে ঘুমাইল আহামরে ও সত্যি সত্যি আছে গোরা বিচিত্র লঙ্ক
আরে কি বা বিচিত্র পালঙ্ক কিবা আরে কেবা বিচিত্র বিচিত্র পালঙ্ক সবা আরে কিবা বিচিত্র পালঙ্ক সেতো আরে কেবা বিচিত্র পালঙ্ক সেজ আরে কিবা বিচিত্র পালঙ্ক সেজো আরে কেবা বিচিত্র পালঙ্ক সেজো আরে কিবা বিচিত্র পালঙ্ক সেজো ওয় ও ওয় কিবা শ্রুতি আছে গোরা গোরা চা শুতে আছেন গোরা গোরা চা আহা বিচিত্র পালঙ্ক পালঙ্ক সেজ ও বিচিত্র একে শোভারে শোভার কথা কে আর বলবো ও বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ আহা বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন হরে ও বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজয়কে অতি মনোহরে গৌর ঘুমাইয়ে আছে গো ঘুমায়ে আছে গো গৌর ঘুমাইয়ে আছে গো গৌর ঘুমায়ে আছে গো সারা নিশি নেচে গেয়ে ঘুমাইয়ে আছে গো সারা নিশি নেচে গেয়ে ঘুমায়ে আছে গো গৌর আমার সারা নিশি নেচে গেয়ে ঘুমাইয়ে আছে গো গৌর আমার সারা নিশি নেচে গেয়ে ঘুমায়ে আছে গো একবার বিচিত্র পালঙ্ক পরি ঘুমাইয়ে আছে গো বিচিত্র পালঙ্ক পরে ঘুমায়ে আছে গো বিচিত্র পালঙ্ক পরি ঘুমাইয়ে আছে গো
বিচিত্র পালঙ্ক আমার রসরাজ মহাভাব, বিচিত্র পালঙ্ক আহা রসরাজ মহাভাব, বিচিত্র পালঙ্ক পরে রসরাজ মহাভাব, বিচিত্র পালঙ্ক পরে রসরাজ মহাভাব, বিচিত্র পালঙ্ক পরে ঘুমায়ে আছে গো ও ওয় ও ও নদিয়া বিহারী গৌর হরি গোবর হরি ভক্ত বাঞ্ছা কল্পতরু গৌর হরি দীননা দীনতার পূর্ণ ব্রহ্ম সনাত যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। জয় জয় শ্রী রাধেশ্যাম। সমাবেত সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষে আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত রইল। জানি তাই গৌর হরি বল। সারা রজনী মহাপ্রভু হরিনাম কীর্তন করলেন। কেমন? সারা রজনী মহাপ্রভু হরিনাম কীর্তন করলেন। জায়গাটি হলো শ্রীধাম নবদ্বীপ ধাম, ঘরটি হলো শ্রীবাস ঠাকুরের ঘর। হ্যাঁ গো, সারা রজনী মহাপ্রভু হরিনাম কীর্তন করলেন। শ্রীধাম নবদ্বীপ ধাম, শ্রীবাস ঠাকুরের ঘর। নবদ্বীপে অনেক বড় বড় মন্দির ছিল তৎকালীন দিনে। নবদ্বীপে অনেক বড় বড় ভজনযোগ্য সাধুদের আশ্রমও ছিল। এত বড় বড় মন্দির থাকতে, ভজনযোগ্য সাধুদের আশ্রম থাকতে মহাপ্রভু কীর্তন করতেন। ঘরটি হলো শ্রীবাস ঠাকুরের ঘর। হ্যাঁ, শ্রীবাসাঙ্গিনা কোথায় জানেন তো? যেখানে নবদ্বীপে আপনারা সোনার গৌর দর্শন করেন, সোনার গৌর দর্শন করতে যান, ওটাই হলো শ্রীবাসাঙ্গিনা। ওর ভিতরে প্রবেশ করবেন, দর্শন করতে পারবেন শ্রীবাস আঙ্গিনা। সেহানো শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন মহাপ্রভু হরিনাম করতেন। প্রভু আমার হরিনাম করতেন মা। আমরা হরিনাম করতে আসি, কীর্তন করতে আসি, আর মহাপ্রভু কীর্তন করতে আসেন। অনেক পার্থক্য। প্রথমত কথা হলো, আমরা কিন্তু কীর্তনিয়া নই। কীর্তনিয়া ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নেতাই গৌর হরি বল। কেমন? কীর্তনিয়া ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা তার পারিষদ বর্গ, আমরা কীর্তনিয়া নই। আমরা কীর্তন করতে আসি মাগো অর্থের বিনিময়। হ্যাঁ, আগে ফোন করলে বলি বাবা এত হাজার না দিলে দিতে পারবো না। আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়। আর মহাপ্রভু কীর্তন করতে যেতেন শ্রীবাস ঠাকুরের ঘরে কোনো অর্থের বিনিময় নয়। যেতেন কেন? প্রভু হরিনাম করতে যেতেন এই কারণেই, কিছু পাই বা না পাই, অন্তত সাধুগুরু বৈষ্ণবের
চরণ ধুলা পাব। দেখেছেন, এই হলো মহাপ্রভু কীর্তনিয়া। কিছু পাই বা না পাই, অন্তত গুরু বৈষ্ণবে চরণ ধুলা পাব। আমরা কীর্তন করতে আসি, তার সময় নির্ধারিত থাকে। হ্যাঁ, 9:30 এসেছি, 11:30 কীর্তন বিশ্রাম দেব। হ্যাঁ, এ সময় নির্ধারিত থাকে। কিন্তু মহাপ্রভু কীর্তন করতে যেতেন, সময় নির্ধারিত ছিল না। যদি কৃষ্ণ নামে প্রেম হয়, যদি কৃষ্ণ নামে আনন্দ হয়, দিন চলে যেতে পারে, রাতও চলে যেতে পারে। সেই শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন, দিনের পর দিন মহাপ্রভু হরিনাম করতেন। একটু শ্রীবাসের পরিচয়টা বলি মা। এই শ্রীবাস ঠাকুর আগের জন্মে ছিলেন দেবর্ষি নারদ মুনি। কেমন? আগের জন্মে ছিলেন দেবর্ষি নারদ মুনি। কলিযুগে শ্রীবাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কোথায় জানেন? বাংলাদেশের মাটিতে, যেখানে মহাপ্রভুর পূর্বপুরুষের জন্ম। হ্যাঁ, জেলাটির নাম হলো সিলেট জেলা, গ্রামটির নাম হলো শ্রীহট্ট। ওই সিলেট জেলা শ্রীহট্টর মাটিতে শ্রীবাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বাংলাদেশের মাটিটা শ্রীবাস ঠাকুর ত্যাগ করে দিয়েছিলেন। কেন ত্যাগ করেছিলেন জানেন? ভালো সুখে থাকার জন্য নয়, ভালো সেবার জন্য নয়। বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়েছিলেন, যে মাটিতে আমি প্রাণ গৌরকে পাবো না, যে মাটিতে প্রাণ ভরে গৌর কথা বলতে পারবো না, যে মাটিতে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, যে মাটিতে প্রাণ ভরে গৌর বলে ডাকতে পারবো না গো, তাই গৌর হরি বল। সেই মাটিটি জনমের মতো শ্রীবাস ঠাকুর ত্যাগ করলেন, চলে এলেন নবদ্বীপের মাটিতে। ছোট্ট একটি ভজন কুটি তৈরি করলেন। হ্যাঁ, রাজপ্রাসাদ তৈরি করলেন না, ছোট্ট একটা ভজন কুঠি। সেই ভজন কুঠিরে আমি গতকাল বলেছিলাম মা, ভগবানকে পেতে গেলে মন্দির তৈরি করা লাগে না, সোনার সিংহাসন তৈরি করা লাগে না, রাজভোগ দেওয়া লাগে না। ভগবান তো তার কাছেই যেতে চায় গো, তার কাছেই তো ভগবান বাধা পড়ে যায়। কার কাছে? যার কাছে আছে কৃষ্ণ প্রেম ভক্তি। হ্যাঁ গো, ভক্তি যার, ভগবান তো তার, তাই গৌর হরি বল। কেমন? যেমন লবণহীন রন্ধন হয় না, তেমন ভক্তি ছাড়া ভগবানকেও পাওয়া যায় না। কেমন মা? হ্যাঁ, তা সেন দিনহীন কাঙালের ঘরে, ভক্ত শ্রীবাসের ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন হরিনাম করতেন। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন মহাপ্রভু হরিনাম করতেন। প্রভু আমার হরিনাম কীর্তনে মেতে আছে। ঘরটা দেখুন মা, এই হলো ভক্ত ঘর। যত নবদ্বীপের ভক্ত ছিল, খোল করতাল নিয়ে মহাপ্রভু হরিনাম কীর্তনে মেতে আছে। হঠাৎ মহাপ্রভু শুনতে পেলেন বাইরে থেকে কান্নার কলরব। কীর্তন আনন্দের মধ্যে মহাপ্রভু হাত বাড়িয়ে দিলেন শ্রীবাস ঠাকুরের দিকে। আস্তে 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 মহাপ্রভু হাত বাড়িয়ে দিলেন শ্রীবাস ঠাকুরের দিকে। শ্রীবাস, ও শ্রীবাস,
বাইরে দাঁড়িয়ে কাঁদছে কে গো? শ্রীবাস বাইরে দাঁড়িয়ে কাঁদছে কে? শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস ঠাকুর বলেছিলেন, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময়ের সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, তোমার মতো মঙ্গলময় যার ঘরে আছে, তোমার মতো মঙ্গলময় কি যারা ভালোবাসে, কখনো তো তার অমঙ্গল হয় না। তাই গৌর হরি গো। শ্রীবাস কাঁদছে কে? বাইরে দাঁড়িয়ে কাঁদছে কে? প্রভু, বাইরে দাঁড়িয়ে অন্য কেউ কাঁদছে নয়, বাইরে দাঁড়িয়ে কাঁদছে আমার মালিনী দেবী। মালিনীটা কে বাবা? মালিনী হলো শ্রীবাসের স্ত্রী। প্রভু তুমি কীর্তন করো, প্রভু তুমি কীর্তন করো, কীর্তন যেন বন্ধ করো না। শ্রীবাস ঠাকুর তাড়াতাড়ি বাইরে চলে এলেন। মালিনী, কাঁদছো কেন? ও মালিনী, তুমি কাঁদছো কেন? প্রভু, একটি মাত্র পুত্র, পুত্রটা যে অসুস্থ হয়েছে। ও মালিনী, তাই তুমি পুত্রের জন্য কাঁদছো? তাই তুমি পুত্রের জন্য কাঁদছো? মালিনী, নিজের পুত্রের জন্য কেঁদেছো, স্বামীর জন্য কেঁদেছো, ভাই বন্ধুর জন্য কেঁদেছো। মালিনী, কোনদিন কি তুমি কৃষ্ণ বলে কেঁদেছো? নিতাই গৌর হরি বল। কোনদিন কি মালিনী গৌর বলে কেঁদেছো? কেঁদো না মালিনী, তোমার কান্নার ধ্বনি যদি মহাপ্রভুর কর্ণে যায়, তবে আমার প্রভুর কৃষ্ণ নামে যে বড় ব্যাঘাত ঘটবে। কেঁদো না। বারবার শ্রীবাস মালিনীকে নিষেধ করছে, কিন্তু পুত্র অসুস্থ হয়েছে তো। মালিনী হাউ হাউ করে কাঁদছে। শ্রীবাস বললেন, মালিনী, কাঁদতে যদি হয় তবে বদনে বসন দিয়ে কাঁদো। কান্নার ধ্বনি যদি মহাপ্রভুর কর্ণে পৌঁছে যায়, তবে প্রভুর কৃষ্ণ নামে যে ব্যাঘাত হবে। অসুস্থ পুত্রটাকে কোলে নিয়ে মালিনী কাঁদছে। শ্রীবাস ছুটে গেলেন মহাপ্রভুর কাছে। প্রভু আমার কৃষ্ণ নামে বিভোর হলো, হরিনাম কীর্তনে মেতে রইল। শিবা প্রভুর চরণ ধুলা নিল, চরণ ধুলা নিয়ে মালিনীর পুত্রের মস্তকে প্রভুর চরণ ধুলা দিল। চরণ ধুলা দিল মহাপ্রভু চরণ ধুলা, চরণ ধুলা পাবার
শিবাসের পুত্রটি প্রাণ হারালো। প্রাণ হারা নিতাই গৌর হরি বল। একটি মাত্র পুত্র তো, একটি মাত্র পুত্র তো, একটি মাত্র পুত্র তো, মরা পুত্রটাকে কোলে নিয়ে মালিনী কাঁদছে। বলুন, কোন মা পুত্র হারালে সে কি কান্নাটাকে সম্বরণ করতে পারে? শ্রীবাস বলছেন, মালিনী, তুমি পুত্রটাকে হারিয়েছ, তোমার কান্নার কলরব মহাপ্রভুর করণে গিয়ে যদি প্রভুর কৃষ্ণ নামে ব্যাঘাত হয়, পুত্র হারিয়েছ, এরপরে কিন্তু মালিনী তুমি তোমার পতিকেও হারাবে গো। তুমি তোমার পুত্রটাকে হারিয়েছ, তোমার কান্নার কলরব যদি মহাপ্রভুর করণে যায়, আর প্রভুর কৃষ্ণ নামে যদি ব্যাঘাত হয়, এরপরে তুমি তোমার পতিকেও হারাবে। কেঁদো না, মায়ার কান্না কেঁদো না মালিনী। জগতে তো কেউ কারো নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। যার ঘরে গৌর আছে তার কিসের অভাব মালিনী? মরা পুত্রটি কোলে নিল, মরা পুত্র কোলে নিয়ে শিবা মহাপ্রভুর চরণে দান করে দিল। দান করে দিল। প্রভু গো, জানি না কত জনমের অপরাধী, অপরাধী যদি না হতাম তবে আমি আমার একটি পুত্র, সে পুত্রকে হারাতে হতো না। অপরাধী বলে তোমার চরণে দান করে দিলাম। দান করে দিলাম। চরণের দাসী করে প্রভু রেখে দিও। চরণে নিতাই গৌর হরি ও দাস করে রেখে দিও। চরণে
দশ করে রেখে দিও ওই চরণে দাসে করে একটু উলুধ্বনি করো মা। রেখে দিও চরণে দাস করে রেখে দিও চরণের দশ করে রেখে দিও। আজকে কীর্তনের মধ্যে যে সমস্ত আমার মায়েরা আছেন, মায়েদের চরণ ধরে বলছি, ভগবানের কাছে তুচ্ছ ধনগুলো চাইবেন না। কত তো চেয়েছেন, কার জন্য চাইবেন, কিসের জন্য চাইবেন? ভগবানের কাছে চাইবেন যে নিজের পুত্র কন্যা কত যত্ন করে আদর করে বড় করেছো, হ্যাঁ, ওদের জন্য চাইবে। কি চাইবে জানো? যেটা শিবাস চেয়েছিল, প্রভু যেন তোমার সেবা, নিতাই গৌর হরি বল, সেবায় লাগিতে পারে। তোমার শ্রীচরণে আমার এই মিনতি, তোমার সেবাই জানো, সেবাই জানো লাগে, তোমার শ্রীচরণে এই মিনতি, যেন তোমার সেবা সেবায় লাগিতে লাগিতে পারে। তোমার শ্রীচরণে আমার এই মিনতি, তোমার সেবাই জানো লাগতে পারে। আমি জনমের মতো দান করে দিলাম, তোমার চরণে সেবায় নিতাই গৌর হরি বল। লাগতে পারে। জনমের মতো দান করে দিলাম, তোমার সেবায় যেন লাগিতে পারে। তোমার চরণে আমার এই মিনতি, জনমের মতনে দান করে দিলাম, তোমার চরণে আমার এই মিনতি। গৌর তোমার সেবায় জানো। এই জলটা ভক্তদের মধ্যে দেবেন না, জল বাইরে গিয়ে দিন।
যারা আসছে বাইরে গিয়ে দাও মা, এখানে দিও না। তোমার সেবাই যেন লাগিতে পারে চরণে আমার, এই মিনতি। তোমার সেবায় লাগিতে পারে, তোমার চরণে আমার এই মিনতি। প্রাণ গৌর তোমার হলামি বলে চরণে আমার এই মিনতি। গোবর তোমার হলাম বলে তোমার চরণে আমার এই মিনতি। প্রাণ গৌর তোমার হলামি বলে চরণে আমার এই মিনতি। প্রাণ গোবর তোমার হলাম বলে, একবার বদন ভরে বলো হরি হরি। প্রাণ গোবর তোমার হলাম বলে, বদনে বলো হরি হরি। গোবর তোমার হলাম বলে, বদনে বলো হরি হরি। গোবর তোমার হলাম বলে, যেন তোমার সেবা সেবায় লাগতে পারে। এমনই ভক্ত ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করতেন।